এসএসসির পর্ষদে রামকৃষ্ণ মিশনের তিনজন পরম পূজনীয় সন্ন্যাসী মহারাজকে সামিল করা হয়েছে এবং আইআইএমের একজন খ্যাতনামা অধ্যাপককে। অর্থাৎ রাজ্য সরকার সমস্ত সরকারি নিয়োগকে যে একেবারে স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করতে চাইছে, এই ধরনের সিদ্ধান্ত তার দিকেই ইঙ্গিত করে। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার নিয়েছেন আইএস অফিসার দুষ্যন্ত নারিওয়ালা, আর পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বভার নিয়েছেন প্রাক্তন আমলা আইএস অনিল ভার্মা। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো অবস্থাতেই এই সমস্ত নিয়োগ পর্ষদের মাথায় কোনো রাজনীতির লোকজন থাকবেন না এবং পর্ষদেও থাকবেন না। যেমন কথা তেমনি কাজ, নিজের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশ্যই ধন্যবাদ প্রাপ্য তার। দুই, আরেকটা উদ্বেগের খবর, বর্ধমান থেকে জঙ্গি গ্রেপ্তারের পর বনগাঁ থেকে পাক নাগরিক গ্রেপ্তার, সেও কিন্তু জঙ্গি দলের সদস্য। অর্থাৎ তৃণমূল জমানায় এই পশ্চিমবঙ্গ যে জঙ্গিদের একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠেছিল, এগুলো তার প্রমাণ। 2012 সালে নেপাল হয়ে এই পাক জঙ্গি ভারতে প্রবেশ করে, তপসিয়ার একজন নাগরিক তাকে পরিচয়পত্র বানিয়ে দেয়। অর্থাৎ ভুয়ো পরিচয়পত্রের রমরমা তৃণমূল জমানায় কতটা ছিল, এই ঘটনাগুলো তারই ইঙ্গিত। এবার আজকের প্রতিবেদনের মূল উপজীব্য। তার আগে আপনাদের অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আমার এই চলার পথে সঙ্গী হতে চান, থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, নতুন সরকারের 100 দিন তো হতে চলেছে। সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে এই সরকারের কাজকর্মে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। সমাজ মাধ্যমে অনেকে রীতিমতো নতুন সরকারকে তোপ ডাকতে শুরু করেছেন। তাদের অনেকেই পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, অনস্বীকার্য। কিন্তু তাদের অনেকেই দেখছি তারা বলতে শুরু করেছেন যে শুভেন্দুবাবুর জনপ্রিয়তা নাকি পড়তির দিকে। তারা যে সমস্ত পোস্ট সমাজ মাধ্যমে করছেন, সেগুলোতে নাকি ভিউ টিউ হচ্ছে না। এটা তাদের ব্যক্তিগত মতামত, সবারই ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার আছে। আমি বিগত 6-7 বছর ধরে বাংলায় যাতে পরিবর্তন হয় তার জন্য নিজের মতো করে চেষ্টা করেছি। আমার ভিডিও যারা দেখেন বা আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, তারা সবাই এটা অন্তত স্বীকার করবেন। এখন প্রশ্ন হলো যে মূল প্রশ্ন, এই সরকারের প্রধান শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু ছাড়া বাংলায় এই পরিবর্তন সম্ভব হতো না। পরিবর্তনের জন্য যে ক্রিটিক্যাল মাসটুকুর প্রয়োজন, সেটা শুভেন্দুবাবুর জন্যই জোগাড় করা সম্ভব হয়েছে, মানে ওই ভোটটুকু। আমি পরিবর্তনের পক্ষে ছিলাম, নতুন সরকারের সাফল্য কামনা করি এবং শুভেন্দুবাবুর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা, ভালোবাসা সব কিছুই আছে। কিন্তু তার মানে এই নয় যে এই সরকারের কাজকর্ম নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে পারবো না। ব্যক্তিগত সম্পর্ককে তুচ্ছ জ্ঞান করে অনেক সময় অনেক অপ্রিয় প্রশ্ন করতে হয়। কিন্তু এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, যারা গেল রব তুলেছেন যে সব কিছু চলছে না ঠিকভাবে, শুভেন্দুবাবুর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে, তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলতে চাই। দেখুন, সংকল্পপত্রে দেয়া যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে সরকার যে বদ্ধপরিকর, মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন তিনি। 1, 2, 3 করে বলি। 1, সরকারি চাকরির নিয়োগ
ত্রুটিমুক্তভাবে হবে, স্বচ্ছভাবে হবে। এই নিয়োগ পর্ষদে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবে না। এসএসসির চেয়ারম্যান বলুন, পিএসসির চেয়ারম্যান বলুন, কোথাও কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আছে? এসএসসির মাথায় আমলা দুষ্যন্ত নারিওয়ালা এবং পাবলিক সার্ভিস কমিশনের মাথায় প্রাক্তন আমলা অনিল ভার্মা এবং এসএসসির পর্ষদে রামকৃষ্ণ মিশনের 3 জন পরম পূজনীয় সন্ন্যাসী মহারাজ এবং একজন আইআইএম-এর খ্যাতনামা অধ্যাপককে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ সরকার যে নিয়োগ প্রক্রিয়ার সাথে কোনো রকম আপোষ করবে না। যারা আবেদন করবেন সরকারি চাকরির পরীক্ষায়, যোগ্যতমরাই যাতে নিয়োগপত্র পান সেটা সরকার এনশিওর করবে। শুভেন্দুবাবুর এই বার্তাটার কিন্তু প্রতিফলন হচ্ছে তার কাজের মধ্যে দিয়ে। 2, আমাদের সীমান্তের অনেকটা অসুরক্ষিত, ভারত বাংলাদেশ সীমান্ত। শুভেন্দুবাবু কথা দিয়েছিলেন ক্ষমতায় আসার পর বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়া হবে। সেই কাজ তিনি করেছেন, অনেকটা কাজ সম্পন্ন হয়ে গেছে। যে কাজটা বাকি আছে সে কাজটাও তাড়াতাড়ি করে দেবেন। 3, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। অন্নপূর্ণা ভাণ্ডার তো চালু হয়েছে। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের আবেদন খুঁটিয়ে দেখে স্ক্রিনিং করে 17ই আগস্টের পর তারা টাকা পাওয়া শুরু করবেন। আর যারা 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র খতিয়ে দেখার কাজ হচ্ছে। সে কাজটা শেষ হলেই তারাও টাকা পাবেন এবং প্রতি মাসের 2য় সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। শুভেন্দুবাবু বলেছেন যতদিন বিজেপির সরকার থাকবে ততদিন এই প্রকল্প বন্ধ হবে না। 2,16,00,000 মাতৃশক্তি আবেদন করেছেন। অনেকে বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই ঠিকভাবে পাচ্ছে না, গন্ডগোল হচ্ছে, যা কথা দিয়েছিল সরকার রাখেনি। তাদেরকে বলি যে আপনারা কি চান অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায় লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষ লক্ষ্মী, পুরুষ অন্নপূর্ণা থাকুক? যারা উচ্চ পদে কাজ করেন, সরকারি বেসরকারি, যারা আয়কর দেন, সেই সমস্ত মহিলা বা তাদের সেই সমস্ত মহিলার পরিবারের কেউ যদি আয়কর দেন তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবার যোগ্য? সবাইকে দিতে হবে। সরকারি টাকা তো ওভাবে খরচ করা যায় না। যাদের প্রয়োজন তাদেরকে দিতে হবে, এটাই তো শুভেন্দুবাবু বলছেন। হ্যাঁ, কিছু টেকনিক্যাল গ্লিচেস হয়েছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা অল্পেই অধৈর্য হয়ে যাচ্ছেন। এটাই আমার প্রশ্ন। একটা বড় প্রকল্প রোল আউট করতে গেলে না কিছু কিছু এরকম গ্লিচেস হয়, কিছু কিছু সমস্যা হয়। সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে এবং কাটিয়ে দেওয়ার উদ্যোগও চলছে। অনেকে বলছেন এত তাড়াহুড়ো করার কি ছিল? যদি সরকার অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে দেরি করত তখন তারাই বলতেন দেখেছো কিরকম গড়িমসি করছে, অর্থাৎ দেওয়ার ইচ্ছা নেই, পুরোটাই ভাঁওতা। এগুলো হচ্ছে সরকারে থাকলে না শাঁখের কারাতের মতো অবস্থা। আপনার সদিচ্ছাটা কেউ দেখবে না, আপনার ত্রুটিগুলোকেই বড় করে চিহ্নিত করবে, ছোটখাটো ত্রুটি হলেও। 4, দুর্নীতির বিরুদ্ধে নতুন সরকার, জিরো টলারেন্স, এটা সংকল্পপত্র তো ছিল। তা এই সরকারের যা কাজকর্ম তাতে কি আপনাদের অন্যরকম কিছু মনে হচ্ছে? অনেকে বলছেন ঋত তৃণমূলে যোগ দিয়ে হিস্ট্রি শিটার্সরা রেহাই পেয়ে গেলেন। হোল্ড ইউর ব্রেথ, সবে তো কলির সন্ধে। কোনো হিস্ট্রি শিটার ঋত তৃণমূলে হোক বা মৃত তৃণমূলে হোক, যেখানেই থাকুন না কেন, অপরাধ করে থাকলে তারা সাজা কিন্তু পাবেন। ধরুন পার্থ ভৌমিক তো এনসিপিআই এনডিএর শরিক হচ্ছেন, হবেন কিনা জানি না, তারা চাইছেন শরিক হতে। পার্থ ভৌমিকের একেবারে কার্যত ডানাত বলা হয় সনত, নৈহাটির প্রাক্তন বিধায়ক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এগুলো ভুলে যাবেন না।
খোকার বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল এফআইআর দায়ের রয়েছে, তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। অনেকে বলছেন, আমি অবাক হয়ে যাই যে খোকা নাকি বিদেশে গেলে আর পালিয়ে যাবেন। কেউ কেউ বলছেন 25টা সুটকেস নিয়ে গেছে, কি আছে তাতে? দেখুন, এগুলো সব বাজার গরম করা কথা। খোকা আগেও গেছিল চোখ দেখাতে বিদেশে, ফিরেও এসছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 3 সপ্তাহের জন্য যেতে পারেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেলে সরকার একেবারে চোখে চোখে রাখতে পারবে খোকা কোথায় গেল, কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, কবে ফিরবেন, সব জানিয়ে দেওয়া হয়েছে। তাও আমি বুঝি না যে সমাজ মাধ্যমে অনেকে পাখি উড়ে গেল, খোকা আর ফিরবে না, এইসব বলে কেন বাজার গরম করছেন? দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ সবাইকে মানতে হবে। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, খোকা ফিরবেন, অবশ্যই ফিরবেন। তার বিরুদ্ধে যেসব তদন্ত চলছে সেগুলো তো চলবে, এবং আমার দৃঢ় বিশ্বাস সেদিন খুব বেশি দেরি নেই যখন আদালতগ্রাহ্য তথ্য প্রমাণ দাখিল করতে পারবে তদন্তকারী সংস্থা এবং খোকার জেল যাত্রা অনিবার্য। তখন যারা এখন ডাউটিং থমাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তখন তারাই দেখবেন সমাজ মাধ্যমে সাধুবাদের বন্যা বইয়ে দিচ্ছেন। এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু খোকা পালিয়ে যাচ্ছে আর ফিরবে না, এই কথা যারা বলছেন তারা সুপ্রিম কোর্টের কাছে তো চ্যালেঞ্জ করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশেই খোকা কিন্তু যাচ্ছে বিদেশে চিকিৎসা করাতে। হ্যাঁ, খোকা ফিরবেন, অবশ্যই ফিরবেন। অতীতেও গেছিলেন, এবারও যাচ্ছেন, এবারও ফিরবেন। তাই এইসব নিয়ে বাজার গরম করে কিন্তু কোনো লাভ নেই। 5, পশ্চিমবঙ্গে শিল্প নেই। 2021 থেকে 26 এই 5 বছর প্রতি বছরে গড়ে 2,500 কোটি টাকার কম বিনিয়োগ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। ওড়িশা তো এর 15 গুণ ফি বছর হয়েছে, ফি বছর। আর মহারাষ্ট্র, তামিলনাড়ু, কানাডা, গুজরাটের কথা ছেড়েই দিন। শিল্পের এই বন্ধাত্ম কাটাতে সরকার কি উদ্যোগ নিচ্ছে না? চোখে কি পড়ছে না? যারা শুভেন্দুবাবুর মুণ্ডপাত করছেন, যারা বলছেন যে শুভেন্দুবাবুর জনপ্রিয়তা কমেছে, তারা কি শুভেন্দুবাবুর এই ভূতের মতো খাটনিটা দেখছেন না? যে শহরাঞ্চলে জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার আলোচনা হচ্ছে, শিল্পকর্তা শিল্পপতিদের সঙ্গে সরকার বৈঠকে বসছে, তাদের মত নিয়ে নতুন শিল্পনীতি, জমি নীতি তৈরি হবে। ইনসেন্টিভ স্কিম ফিরে এসছে। এখন ইনসেন্টিভ তাদের দেয়াই হবে যারা কর্মসংস্থান কত তৈরি করছে তার ফিগারটাকে মাপকাঠি ধরে। শ্যাম স্টিলের সম্প্রসারণের উদ্বোধন হয়েছে, অমিত মেটালিক্সের উদ্বোধন হচ্ছে, আমুলের বৃহত্তম দই কারখানার শিলান্যাস হয়ে গেছে, আরো অনেক প্রস্তাব আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা ফটো অপের জন্য আসবেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন না। কত বিনিয়োগ করবেন, কত কর্মসংস্থান করবেন, জমি পেলে কতদিনের মধ্যে কারখানার কাজ শেষ করবেন, তা স্পষ্ট রোডম্যাপ পেলে এবং সরকার যদি কনভিন্সড হয় যিনি এই প্রস্তাবটা দিয়েছেন তিনি প্রস্তাবটা রূপায়ণ করবেন, তখন সরকার সব রকমভাবে সহযোগিতা করবেন শিল্পকর্তাকে। তাহলে চেষ্টা তো হচ্ছে। 50 বছর ধরে আমরা রাজ্য থেকে লগ্নি তাড়িয়েছি, চলছে না, চলবে না, করছি না, করব না। শুধু অধিকার, ন্যায্য অধিকার দিতে হবে। আরে কাজ করে তো অধিকারটা আদায় করতে হয়। বাম জমানায় তো সরকারি কর্মচারীরা কাজই করতো না, কাজ করতে ভুলে গেছিল। তোলামূল জমানায় হলো সিন্ডিকেট রাজ, তোলাবাজির রাজ। তাহলে 50 বছরের আবর্জনা আপনি 3 মাসে কাটিয়ে দেবেন? এটা হয়? দেখতে হবে আমার সদিচ্ছা আছে কিনা। এই যে তোলাবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে সরকার টোল ফ্রি নাম্বার দিয়েছে। যাদের অভিযোগ আছে করুন অভিযোগ, দেখুন সরকারের কোনো ব্যবস্থা নেয় কিনা। আর রাজধর্ম তো শুভেন্দুবাবু পালন করলেন। তৃণমূলের কাউন্সিলরের স্বামী পুলিশি হেফাজতে মারা গেল, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন দিনের আলোর মতো পরিষ্কার পুলিশি হেফাজতে মারা গেছে, সেই অফিসারকে ক্লোজ
তদন্তকারী অফিসারকে সাসপেন্ড এবং ডিএম পর্যায়ে তদন্ত সুপারিশ, এবং ক্ষতিপূরণ চাকরি তো আছে। হীরক রানী কোনোদিন স্বীকার করেছেন তার নিজের হাতে ছিল পুলিশ দপ্তর, স্বাস্থ্য দপ্তর? কোনোদিন দায় স্বীকার করেছেন? কোনোদিন বলেছেন না পুলিশ এটা ঠিক করেনি? আরজিকর কাণ্ডের পর তার তো ইস্তফা দেওয়ার কথা ছিল, দিয়েছেন? দেননি। উনি দেবেন না, উনি দায় স্বীকার করেন না। শুভেন্দুবাবু দায়টা স্বীকার করেছেন এবং একই সঙ্গে রাজধর্মটাও পালন করেছেন। এই বিষয়গুলো কি যারা সমালোচনায় সরব হচ্ছেন তাদের চোখে পড়ছে না? এবার আসুন যে যে বিষয়গুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি দীর্ঘ করব না, ইতিমধ্যেই দীর্ঘ হয়ে গেছে। যে ঋত তৃণমূল সৃষ্টি আসলে শুভেন্দুবাবুর মদতে হয়েছে, এবং অনেক হিস্ট্রি শিটাররা ঋত তৃণমূলের খাতায় নাম লিখিয়ে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেছে, তাদের সরকার টিকি পর্যন্ত ছুটছে না, অনেকে এটা বলছেন। হোল্ড ইউর ব্রেথ। যদি নৈহাটির প্রাক্তন বিধায়ককে পুলিশ গ্রেপ্তার করে, যদি মদন মিত্রকে বারবার ডাকাডাকি করে, অবাক হচ্ছেন কেন? একটু সবুর করুন না। ওই কসবা বালিগঞ্জ অঞ্চলে বেআইনি বাড়ি একের পর এক তুলে গেছেন, যিনি এখন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না বলে ঋত শিবিরে নাম লিখিয়েছেন, তিনিও কি ছাড় পাবেন? পাবেন না। একটু সবুর করুন। এনসিপিআই সাংসদদের সঙ্গে কেন শুভেন্দুবাবু বৈঠক করেছেন, এটা নিয়েও অনেকে খুব সরব। আরে প্রধানমন্ত্রীও তো বৈঠক করেন, জনপ্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীরা বৈঠক করেন। এতে অসুবিধা কি আছে? আমার এখানে একটা প্রশ্ন আছে, যে এনসিপিআই এর 20 জন সাংসদের সঙ্গে দিল্লিতে শুভেন্দুবাবুর বৈঠকটা না করলেও হতো। সাংসদরা এলাকার উন্নয়নের কথা, সাংসদ তহবিলের অর্থের কথা বলছিলেন, সেই বৈঠকটা নবান্নে করলেই হতো। এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে তিনি জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন, এতে গেল রব তোলার কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা, আপনারা কি মনে করেন যে এক দেশ এক ভোট, এগুলো, এই বিলগুলো পাশ করাতে হবে না? আরে দস্যু রত্নাকরা বাল্মীকি হতে চাইছে, সুযোগ দিন। এরা কেউ বিজেপিতে আসবে না, কারণ বিজেপির কর্মীরা, সমর্থকরা, বিজেপির ইকোসিস্টেম এদেরকে বিজেপিতে সামিল করার ঘোর বিরোধী, এবং আমিও বিরোধী। কিন্তু সংসদীয় রাজনীতি সংখ্যার খেলা। 20 জন সাংসদ বিরোধিতা করলে লাভটা কি? এদেরকে যদি কোঅপ্ট করে নেওয়া যায়, বিজেপিতে মেশালাম না, কিন্তু শরিক হিসাবে থাকলেও ভোটাভুটিতে সরকারের পক্ষে ভোট দিল, কারণ এদের তো 3 বছরের মেয়াদ এখনো আছে। এরা সংসদে বিরোধী পক্ষের সঙ্গে থাকলে সরকারের লাভটা কি? ক্ষতিই তো। বরঞ্চ সরকার যদি এদের একটু অ্যাপ্রোপ্রিয়েট করে নেয়, অসুবিধা তো কিছু নেই। সংসদীয় রাজনীতি তো সাম দাম দণ্ডভেদ। আর বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ সবাইকে মানতে হয়। শুভেন্দুবাবুকে মানতে হয়, শ্রমিকবাবুকেও মানতে হয়, হিমন্ত বিশ্ব শর্মাকেও মানতে হয়, যোগী আদিত্যনাথকেও মানতে হয়, সবাইকে মানতে হয়। তো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ শুভেন্দুবাবু পালন করেছেন। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন, আমি আগেও বললাম যে বঙ্গভবনে এনসিপিআই এর 20 জন সাংসদের সঙ্গে শুভেন্দুবাবুর বৈঠক করার দরকার ছিল বলে আমি মনে করি না। এই বৈঠকটা নবান্নে হতে পারত, কারণ 20 জন সাংসদ তো পশ্চিমবঙ্গে। তারা মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে তাদের এলাকার সমস্যা, দাবি দেওয়া, এমপিলারের টাকা খরচ করা, সব বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারতেন। ওই বঙ্গভবনে গিয়ে বৈঠকটা নিয়ে আমারও মনে দু একটা প্রশ্ন আছে, ওটা না হলেই ভালো হতো। এখন দেখুন,
মূলত যারা বলছেন না শুভেন্দুবাবুর জনপ্রিয়তা কমে গেছে, তার কথা বললে নাকি ইউটিউবে ভিউ হচ্ছে না, ইউটিউবে ভিউ কমছে এটা শুধু এই পশ্চিমবঙ্গের ফেনোমেনন নয়, সর্বত্র হচ্ছে, মাঝে মধ্যে এরকম হয়। তা সরকার তো ভালো কাজ করলে তো ভালো কাজের কথা বলতে হবে। সেখানে ওই এনসিপিআই সাংসদদের সঙ্গে শুভেন্দুবাবুর বৈঠকের ছবি তুলে ধরে বলা যদি হতে থাকে যে গেল গেল সব রসাতলে গেল, বলতে বাধ্য হচ্ছি বাস্তব রাজনীতি সম্পর্কে তারা ওয়াকিবহাল নন। তা শুভেন্দুবাবু শ্রমিকবাবুকে জানেন না যে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ আছে? জানেন তো। এদের তো বিজেপিতে সামিল করা হচ্ছে না, এরা তো বাইরে থাকছেন, এনসিপিআইতে থাকছেন, বিজেপিতে মিশবেন না এরা। এবং এখন এনসিপিআই এর স্বীকৃতিটাও বিষবাও চলে যতক্ষণ না সুপ্রিম কোর্টে মামলাটার ফয়সলা হচ্ছে। আমি শুভেন্দুবাবুর প্যাড ধরতে আসিনি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যারা বলছেন যে ওনার জনপ্রিয়তায় ভাটার টান, কেন এদের সঙ্গে উনি ছবি তুলছেন। তার এই যে অ্যাচিভমেন্ট, এই যে ভূতের মতো খাটা, একটা ছবি তোলাতে খাটো হয়ে যায়। এই যে আরজি কর কাণ্ডের পুনরায় তদন্ত, 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড, শ্মশানের ঘটনাক্রমের পুনরায় তদন্ত, এগুলো কি আপনাদের চোখে পড়ছে না? একটা সদিচ্ছা কি নেই? শুভেন্দুবাবু কি কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না? শুধু একটা দুটো ছবি সেটাকে সামনে রেখে যারা বলছেন সব রসাতলে গেল, বিজেপিও তৃণমূল হলো, একটু ভেবে দেখুন। আরে তোলাবাজি তো হচ্ছে বাংলায়, রাজনীতিতে, রাজনীতি আর জীবিকার সম্পৃক্ত হয়ে গেছে। রাতারাতি এগুলো চেঞ্জ হয় না। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, শ্রমিকবাবুকে অনুরোধ করবো, যে 22 জনকে আপনারা সাসপেন্ড করেছিলেন না, সাসপেন্ড করে কি হবে? এদের বিরুদ্ধে যদি অকাট্য প্রমাণ থাকে থানায় গিয়ে অভিযোগ করুন, এদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ দেন পুলিশকে, তাহলে সদিচ্ছাটা বোঝা যাবে। রাজ্যের এক মন্ত্রী নিজের দলের কর্মীদের উপর চড়াও হচ্ছেন, মেজাজ হারাচ্ছেন, যখন নেতারা বলছেন আপনার সঙ্গে তৃণমূলের ঠিকাদার কেন? হ্যাঁ, প্রশ্নগুলো উঠবে। এক মন্ত্রী এক বিধায়কের বিরুদ্ধে জোর করে দোকান দখলের অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনার এক দাপুটে বিধায়কের বিরুদ্ধে পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠছে। এগুলো হচ্ছে, এগুলো কন্ট্রোল করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে কোনো কিছু হচ্ছে না। সবে তো 100 দিনের সময়সীমার মুখে দাঁড়িয়েছে সরকার। দেখতে পাচ্ছেন না কি আপনারা কাজটা হচ্ছে, বলটা রোল করছে, মানুষের উৎসাহ আছে। আসলে প্রত্যাশাটা এত আকাশচুম্বী না, পান থেকে চুন খসলেই সবার মনে হচ্ছে যে একটা ছন্দপতন হলো, স্বপ্নভঙ্গ হলো। 8 লক্ষ কোটি টাকার উপর দেনা, কিছু নেই একদম। মানে এটা স্টার্ট আপ, পশ্চিমবঙ্গ স্টার্ট আপ থেকে শুরু করতে হচ্ছে। এগুলোকে তো আপনাদের ভাবতে হবে। পরিশেষে বলুন, কোন মুখ্যমন্ত্রী দম দেখাতে পেরেছেন যে তসলিমা নাসরিনকে এভাবে কলকাতায় এনে সম্বর্ধনা দেওয়ার? প্রগতিশীল বামেরা তসলিমাকে তাড়িয়েছিলেন। 19 বছর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার তসলিমাকে রেড কার্পেট বিছিয়ে আনলো। এগুলোও মনে রাখবেন। গেল গেল রব যারা তুলছেন, দুটো আসপেক্টকেই মনে রাখবেন। আমার এই বিশ্লেষণ, আমার ব্যক্তিগত বিশ্লেষণ, কি মনে হয় আপনাদের? শুভেন্দুবাবুর জনপ্রিয়তা কি পড়তির দিকে, নাকি তার জনপ্রিয়তা একই আছে, নাকি তার জনপ্রিয়তা বেড়েছে? কমেন্ট বক্সে লিখবেন। আমি একটা কথা বলতে পারি, শুভেন্দুবাবু ভূতের মতো খাটছেন, সর্বাত্মক চেষ্টা করছেন, তার সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই। পশ্চিমবঙ্গের মানুষ তাকে চেনে,
তিনি মানুষের চোখের ভাষা বোঝেন। তাই জনপ্রিয়তা কমছে বলে যারা আর্তনাদ করছেন তাদেরকে দুবার ভেবে দেখার অনুরোধ করব। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।